তো বন্ধুরা, আজ আমরা যে ফ্রিজটি আপনার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হিটাচি কোম্পানির ফ্রিজ। তো এই ফ্রিজটি কম্প্রেসারটি চলতেছে না, সেটাই আজ আমি পরীক্ষা করব এটা কেন চলে না। তো এটি দেখতে পাচ্ছেন, এটি মডেল নাম্বার হচ্ছে AE1881। তো এটি হচ্ছে কপার পাইপ, কন্ডেন্সার পাইপ। দেখতে পাচ্ছেন পাইপগুলো একদম কালো হয়ে গিয়েছে, তো কেমিক্যালের প্রভাবে। তো বন্ধুরা, এখন আমাদের এই যে কন্ডেন্সার পাইপগুলো দেখতে পাচ্ছেন সেটা বড় বিষয় না। এটা হচ্ছে সাকশন লাইন। তো এটার কম্প্রেসারটা না চলার কারণ সেটাই আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটি কয়েল ড্রিল ইউজ করা হয়েছে এই ফ্রিজটিতে। তো অন্যান্য ফ্রিজে কিন্তু রিলে পাতা রিল ইউজ করা হয়, এটাতে কিন্তু কয়েল রিল ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফেস এফ দিয়ে ফেস বোঝাচ্ছে। তো ফেস খালি কানেকশন করে দিলেই হবে, কারণ এটার কানেক্টর একটাই, ডাবল কানেক্টর না। তো আমি এসে চেক করলাম যে এটা আসলে রিলেতে সমস্যা কি না। আসলে দেখলাম যে না, রিলেটা ভালোই আছে, রিলেটা কোনো সমস্যা নেই। তো রিলের কয়েলটিও ভালো আছে, কয়েলটিও দেখলাম। আর যে ওভারলোডটি আছে সেটাও পরীক্ষা নিরীক্ষা করতেছি। তো বন্ধুরা, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো যারা আমার এই ভিডিওটি দেখে একটু উপকৃত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা আপনাদের সামনে পুরো বিষয়টি আজ তুলে ধরবো, কিভাবে চেক করবেন না করবেন। তো এখন হচ্ছে আমরা আগে যেহেতু ফার্স্টলি আসছি, আগে আমরা কম্পিউটারটি চালাবো, চালিয়ে দেখবো আসলে লাইনটা পাই কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিপার মিটারটি লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের ইলেকট্রিক পাওয়ারটি দিতে হবে, পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো ইলেকট্রিক পাওয়ারটি দেওয়ার জন্য এখানে আমাদের সুইচ বোর্ডটি, এখন সুইচটা দিলেই দেখতে হবে যে আমাদের কম্প্রেসারটি চলে কি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারটি কিন্তু কোনোভাবেই অ্যাম্পিয়ার নিচ্ছে না, বা 0.04 এটা হচ্ছে ভিতরে লাইটের অ্যাম্পিয়ারটা নিচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু এখন আমাদের যে কম্প্রেসারটি আছে সেটা কিন্তু চলতেছে না। তো এখন আপনাদের আইডেন্টিফাই করতে হবে আসলে কম্প্রেসারের কোয়ালিটি ঠিক আছে কিনা, যেহেতু আমাদের এখানে রিল ওভারলোড দুটোই ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমাদের কোয়ালিটি মাপতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পুরো ফ্রিজটি কিন্তু ফেস হয়ে আছে। তো আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে ফ্রিজটিতে ভিতরে কম্প্রেসার কয়েল শর্ট, এটা কিন্তু মনে হচ্ছে যতটুক বোঝা গেল। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা লাইনটি খুলে দিলাম। লাইনটি খুলে দেওয়ার পরে এখন আমরা চেক করব যে আসলে কম্প্রেসারের কয়েলটি ঠিক আছে কি না। তো আমাদের যেহেতু ইলেকট্রিক লাইন খুলে দিয়েছি, এখন আমাদের রিলে ওভারলোডও খুলে অন্য একটি সেট দিয়ে আবার চেক করব। এছাড়াও আগে হচ্ছে আমাদের কম্প্রেসারটি চেক করতে হবে। তো কম্প্রেসার কীভাবে চেক করবেন ক্লিপার মিটার দ্বারা, সেটাও বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো ওভারলোডের যে তারটি আছে সেই তারটি একটু খোলা কষ্ট হচ্ছে, টেস্টার দিয়ে একটু চার্জ দিলেই খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওভারলোডের ফেস তারটি খুলে গিয়েছে, সরি নিউট্রাল তারটি, এটা নিউট্রাল ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা ক্লিপার মিটারের যে তারটি থাকে সে তারটি আমরা বের করে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের যে ক্লিপার মিটারটি আছে সেই মিটারটির সাথে তারটি আগে কানেক্ট করতে হবে, লাগাতে হবে। তো এটা লাগানো খুবই সহজ, যারা কাজ করেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা দেখে নিন। যে এখানে প্লাসে প্লাস লাগাবেন এবং কি ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারে লাগাই দিবেন, মাইনাসে মাইনাস। তো এখন আমাদের এটা সিলেক্ট করা আছে অ্যাম্পিয়ারে। তো এখানে অ্যাম্পিয়ার সিলেক্ট না করে এখন হচ্ছে আমাদের কন্টিনিউটি মোডে রাখতে হবে, ওমস মোডে। তো আমাদের একটি লাইন খুলে গিয়েছে, একটু লুজ আছে তো যার কারণে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু কন্টিনিউ মোডে দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মিটারটি কিন্তু শব্দ করছে, আওয়াজ করছে দুটো একসাথে করলে। তো এখন কমন আর হচ্ছে নিচে যে কোনো একটি প্রান্তে আপনাদের লাগাতে হবে, দেখতে হবে কোনো প্রকার রিডিং দেখাচ্ছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি কমনে এবং কি নিচে ডান পাশে একটি লাগাচ্ছি, সেটা কিন্তু পয়েন্ট দেখাচ্ছে।
এই যে 21 দেখাচ্ছে 21। তো এখানে আমার ধরা একটু কম বেশি আছে, চাপ মানে ভালোভাবে কানেকশনটা পাচ্ছে না। যাই হোক 21 আছে। আর অপর সাইডে কত আছে সেটা দেখুন। অপর সাইডেও কিন্তু কোনো প্রকার রিডিং এখনো দেখাচ্ছে না। একটা হচ্ছে স্টার্টিং সাইড, একটা হচ্ছে রানিং সাইড। তো যাই হোক আমাদের দোনো সাইডটি আগে চেক করতে হবে। এই যে দেখুন অপর সাইডেও 21 দেখাচ্ছে, সরি 20 দেখাচ্ছে 20। তো আপনার এটা চেক করার নিয়ম হচ্ছে, কমনের সাথে ডান পাশেরটা ধরবেন যত থাকবে, এবং কি কমনের সাথে তার বিপরীত পাশেরটা ধরবেন যা থাকবে, তার নিচের যে দুটা থাকবে সেই দুটা যোগ করে দিবেন। তার নিচে দুটা যোগ করে যত আসবে সেটাই আর কি। যদি বেশি আসে সেক্ষেত্রে কম্প্রেসারের সমস্যা, মানে অল্প 2-1 প্লাস মাইনাস হলে তার সমস্যা নাই, বা 5-6 প্লাস মাইনাস হলে কোনো সমস্যা নাই, কিন্তু যোগফল এক আসবে। কমনের সাথে স্টার্টিংয়ের এবং কি রানিংয়ের এই দুইটা ধরবেন। ধরার পরে যদি দেখেন কন্টিনেন্টটি দুটোটারই যোগফল এক আসছে নিচে দুটার সাথে, মানে বন্ধুরা এটা ডায়াগ্রাম আঁকাই দিলে আরও ভালো বুঝতেন, তাও আমি আবার বলতেছি যে এখন যে দেখতে পাচ্ছেন আমরা নিচের দুটো কিন্তু ধরছি। তো নিচের দুটো ধরার পরে যা আসবে তা উপরেরটার সাথে তার নিচে দুটার যোগফলের সমান, এক কথায় শেষ। তো বন্ধুরা এখন আমাদের কম্প্রেসারটি ভালোই আছে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে রিলেটা চেঞ্জ করব। রিলেটা চেঞ্জ করে পাতর রিলে লাগিয়ে দেখব তারপরেও, কারণ কম্প্রেসারের যে মিটারটি আছে সেই মিটারটি ধারা কিন্তু আমরা ভালোই দেখলাম কম্প্রেসারটি। তো বন্ধুরা এটা এখন ডাইন পাশে লাগাতে হবে নিউট্রাল কানেকশন বা ফেজ কানেকশন। লাইন উল্টা হলে সমস্যা নেই, এখানে ফেজ নিউট্রাল একটা দিলেই হয়েছে, কিন্তু রিলেতে সবসময় নিউট্রালটা দিলেই ভালো হয় পাতর রিলের ক্ষেত্রে। আর ওভারলোডে সবসময় ফেজ কানেকশনটি করে রাখবেন, কারণ যখন আপনার কম্প্রেসারটি যখন থার্মোস্টারটি দ্বারা অটো করে দিবে সেক্ষেত্রে আপনার কিন্তু ফেজটি আসবে না, অথবা আপনার কম্প্রেসারটি যদি কোনো ক্রমে উল্টাপাল্টা রিডিং দেখায় বা ও বেশি অ্যাম্পিয়ার নেট টিপ করে যায় সেক্ষেত্রে কিন্তু নিউট্রাল ডিসকানেক্ট থাকবে, কিন্তু ফেজ কিন্তু হয়েই থাকবে, কি বলে আপনার রিলের সাথে লেগেই থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রিজটি বডি হয়ে থাকবে। তো বন্ধুরা দেখা যাচ্ছে যে আমাদের যে ওভারলোডটি আছে সেই ওভারলোডটিতেই মেবি সমস্যা। এখন আমরা একটি পাতর রিলে লাগাবো, পাতর রিলেটি লাগানোর পরে আমরা হচ্ছে আবার লাইন দিব। লাইন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের ফ্রিজটি চলে কি না। তো বন্ধুরা দেখা যাচ্ছে যে আমাদের যে মিটারের যে কানেক্টরটি আছে এগুলো অনেক দিন ধরে খোলা হয়নি, তো যার কারণে একটু শক্ত হয়ে গিয়েছে। তো ফ্রিজটির বয়স প্রায় 16 বছরের কাছাকাছি। এই পর্যন্ত কোনো মিস্ত্রি হাত দেয়নি, কাজ করেনি, জাস্ট খালি পিছনে ব্যাট কাভারটি খুলে রং করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলিকন স্টেনার লাগানো, সিলিকন স্টেনার কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। এই সিলিকন স্টেনার এখন অরিজিনালটাই আছে, কেউ কোনো স্টেনার লাগায় নাই বা ফিল্টার লাগায়নি। তো আমরা একটি ওভারলোড লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে চেক করব যে বন্ধুরা এটা চলে কিনা। তো বন্ধুরা আমি আশাবাদী এটা লাগানোর পরে অবশ্যই চলবে। তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন আপনার পরবর্তীকালীন কি ভিডিও চান, কারণ আমি কাজের ক্ষেত্রে কাজ যেটা সামনে আসে সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। দেখুন আমি কিভাবে কানেকশন করেছি, ঠিক এভাবে করবেন। তো বন্ধুরা এখন আমাদের ফ্রিজটি লাইন দেওয়া হবে। তো লাইন দিলে 100% ফ্রিজটি চলবে। তো এই হচ্ছে আমাদের কয়েল রিলে কানেকশন। তো একদম ইজি, দেখতে পাচ্ছেন একটি কানেক্টর খালি ঢুকাই দিলেই হবে, আমাদের কানেকশনটি পাবে। তো আমাদের ফ্রিজটি ইতিমধ্যে, তো আলহামদুলিল্লাহ ফ্রিজটি এখন চলতেছে। তো এই ছিল আজকের ভিডিওটি বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।